নমস্কার, ভিলফুড কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো ভিলফুড কিচেন গ্রাম বাংলার প্রাকৃতিকের সঙ্গে সঙ্গে অনেক কিছু দেখানোর চেষ্টা করে। তাই আজও ভিলফুড কিচেন চলে এসছে আমাদের বোলপুর। আজকে সেই মার্কেটে আমরা চলে এসেছি, মাছ এবং আরও অন্যান্য অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে বাজারঘাট ঘুরে দেখাবো যতটা পারবো আপনাদের। তারপর এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে সেই গ্রামে চলে যাব। সকাল সকাল মেন গেটে পৌঁছে গেলাম। মেন গেটে হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা ইলিশ মাছ দেখবো। ইলিশ মাছ হ্যাঁ, কত 1 কিলো হবে? এই তো সময় দিকে ওই মাছটা আছে, এই মাছ। হ্যাঁ, এই মাছগুলো একটা ভেটকি আছে, বড় ভেটকি। ইলিশ কি দাম যাচ্ছে? ইলিশটা কি দাম হচ্ছে? 160 টাকা করে। 160 টাকা করে ইলিশ। 160 দশটা কত হলো? 160 টাকা করে। 110 টাকা 110 টাকা 20 টাকা দিন দিলে বড় নিলে জ্যান্ত নাই, এক পিসি আছে চিতল। মাছ দেখতে না ভাই, বুঝলে ফিস সব ভালো হবে। চন্দনা ইলিশ এই ইলিশগুলো বুঝলে টেস্টি আলাদা। দেখো মাছের সাইজটা ভালো না, জবরদস্ত রান্না হবে। চন্দনা ইলিশ আমি প্রথমে দেখলাম। আজ আমরা পেয়ে গেছি সুন্দর মাছ, যেটা হচ্ছে চন্দনা ইলিশ। তা আজকে আমরা নিয়ে যাচ্ছি সেই গ্রামবাসীদের জন্য। সাধারণত আমরা ডেকে মাছ নিই। এখন মাছ বাজারে ছবি তুলে দাও। আমাদের মাছ কেনা হয়ে গেল নাকি? বাজারের দিকে, বাজারের দিকে চন্দনা হবে নাকি? চন্দনা ইলিশ দেখছি কি হয়। খোকা ইলিশের সঙ্গে কি যায় সেই দিকে। ইলিশ নয়, চন্দনা ইলিশ। হ্যাঁ, আমার একটু ভুল হয় তো। সামনে লাগো, সামনে ডিসিশন হলো এই যে নদিয়া ডিস্ট্রিক্টের বেগুন। নদিয়া ডিস্ট্রিক্টের এটা? হ্যাঁ হ্যাঁ, নদিয়া বেগুন। আমি দেখতেই বুঝতে পারছি। বেগুন দিয়ে, চন্দনা ইলিশ দিয়ে, আলু দিয়ে সুন্দর করে একটা জল করবো। দাদা রে, ঢাল 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 ঢাল। এখানে একটা, আর মোটামুটি এইখানে একটা দাও। ঠিক আছে। আজকে আমরা নিয়ে আসি বড় বড় চন্দনা ইলিশ, আর এই চন্দনা ইলিশ মাছ দিয়ে করব আলু বেগুনের তরকারি। নিয়ে আসো দেখবো ঝাঁটাটা। স্যার, এই জায়গাটা নিউটিং ক্লিং নাকি, না কি বলে?
এটাকে কি বলে এত সুন্দর পরিষ্কার, মানে নিউট্রিন ক্লিন? হ্যাঁ। আচ্ছা, আমার জন্মদিনে কেক কোথা থেকে নিয়ে আসবে জানো? কোথা থেকে? হ্যাপিদা কোথা থেকে? নিউমোরো থেকে। হ্যাঁ, নিউমোরো। আমার জন্মদিনে কেক কোথা থেকে নিয়ে আসবে? আমাকে নিয়ে একটা দোকান আছে। কি দোকান নাম? দোকানের নাম তো আমি যেটা বুঝি হ্যাঁ। সেটা কয়, আমার মুখে যেটা ওঠে আর কি, হ্যাঁ। নিউ মোরো কয়। নিউমোরো। আচ্ছা, আপনারা বলবেন যে নিউমোরো তো কোম্পানিটা কি কোম্পানি? আমি সেই কেকের জন্মদিন পালন তুই কইয়ে দেখ কি নামটা কি আমার মুখে ওই তো নিউমোরো। তাহলে আবার কইতেছিস কেন? আমি ওইটা ও, নিউমোরো। আমি কি ভুল কইতেছি? যদি ভুল কইয়ে থাই তাহলে কমেন্টে জানাবেন যে আমি ঠিক কইলাম না ভুল কইলাম। আমার মুখে যে একটু উচ্চারণ হয়, যে দুলালদা যেমন কিছু কিছু কথা উচ্চারণ হয় না, তো কিছু করার নাই, এ তো নিজেকে ব্যাপার। আমি পারতেছিলাম না একা, আমার কষ্ট দেখে তুমি কাটতে আইছো। কি যে ভালো লাগতেছে ঠাকুমা, সত্যি। এই যে মানুষগুলো দেখো, আমি এই ভেন্ডি, এতগুলো ভেন্ডি কাটতে হবে বলে বলছে আমি বাড়ি থেকে বটি নিয়ে আসবো। আলাম বেশ, আসো। কেন বইছে কও তো? নাতির কষ্ট দেখা ঠাম্মা কি বইয়ে থাকতে পারে? নাতির কষ্ট হইতেছে, ওই জন্য ঠাম্মা কইছে। কি ঠাম্মা, তাই না? তবে এর ভিতরে একটা জিনিস আছে, কি? না নাতি বউ তো কষ্ট বোঝে না। ওই না, ও তো আজকালকার মাইয়া দাদা, ও সমস্ত বুঝবে না। ঠাকুমা, তোমার বয়স কত? 60-70। না না, আরো বেশি হবে, তুমি বলতে পারছো না। 70 হবে? কি করে জানবো? আমাদের তো আগে লেখালেখি নাই, আর এখন পেটে ছেলে থাকতে এখন তো লেখা। ঠিক। তোমার বাপের বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি কোথায়? কুলুকডাঙ্গা। তুমি এখানে এসছো বেড়াতে? বাপের বাড়ি এসছো? না না, তাহলে? এই জায়গাটা দাদা হ্যাঁ, ছোট মেজো দাদা এটা। আচ্ছা। আর ওই বুড়ো বুড়ির জন্য ভাত নিয়ে যায় না, হুম, ওই ছোট্ট দাদা। আর ওই যে মোটা পাড়া এসেছিল এখানে, হ্যাঁ। তো বদি মাসিজিও ও, তাহলে তোমার হচ্ছে শ্বশুর বাড়ি কুলুকডাঙ্গা? কুলুকডাঙ্গা। নিয়ে বাবা আমাকে সুস্থ না হচ্ছিল ওখানে, হ্যাঁ। নিয়ে আনলো ওইখানে ঘর করে দিল। ছেলে মেয়ে নাই? আমার ছেলে আছে তারা ওইখানেই আছে? না, এখানেই। ওইখান থেকে নিয়ে এখানে চলে এসছো? তখন ছেলে পেলে ছিল না। ও হো, আচ্ছা আচ্ছা। তখন ছেলে পেলে কিন্তু ঠাকুমাকে কিরকম লাগছে বলো তো দেখতে? ঠাকুমাকে লাগছে একদম মন্দাকিনী মতো। না, হ্যাঁ মন্দাকিনীর মতো লাগছে, কিন্তু মনে হচ্ছে যে সে নেপালে বাড়ি, ওরকম কিন্তু লাগছে। হ্যাঁ, আজকে আমাদের সুন্দর সুন্দর রেসিপি রয়েছে, সাথে রয়েছে পায়েস হয়ে গেছে, দুধ ঢেলে দেবো। পায়েসটা জব্বর হবে। জবর হবে। আজকে আমাদের ভেন্ডি সর্ষে হবে, তাই সর্ষে বেটে নেবো। না কেমন আছো? এখন আমরা কিছু মশলা শুকনো খোলাতে ভেজে নেব, সেটা হচ্ছে গোটা ধনে আর গোটা জিরে। প্রথমে দেব গোটা ধনে, গোটা জিরে, ডালে ফোড়ন দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এখন আমরা ইলিশ মাছটারে ভেজে নেব, চন্দনা ইলিশ সর্ষের তেল।
একমাত্র নদীতেই ভালো হয়। তো শ্বশুরবাড়ি বলে বলছি নাকি? আমার শ্বশুর বাড়ি বলে বলছি না, তোমার তো এনে বাড়ি, তোমার বাড়ি বললে তুমি বলতেছো না যে। সেবাটা কমপ্লিট, এবার বেটে নেবো আদা। একটা পোকা নাই না। চলো, ভাত আমাদের হয়ে গেছে। ভেন্ডি সর্ষে রান্না করব। কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল ফোড়নে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা। ভেন্ডি নিয়ে আসো। দিয়ে দেবো ভেন্ডি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কত সুতো কেটেছে। দেবো কাঁচা লঙ্কা। দাদা আজকে পুরো পুরো সিম্পল রান্না। সিম্পল, একদম সিম্পল। হ্যাঁ, খেতেও হেভি। ভোজ আছে না এখানে আজকে? এটা কালারটা এরকমই থাকবে, সবুজ সবুজ থাকবে। আমরা চন্দনা ইলিশ মাছ ভেজে নিছি, ওই ইলিশ মাছ আর বেগুন দিয়ে তরকারি রান্না করব। ফোড়নে নিছি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর জিরে। মাছ ভাজার তেলের উপরেই ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আলু। খুব আস্তে আলতো ভাবে মানে এটাকে আমরা নাড়ছি যেন না ভাঙে, গোটা গোটা থাকবে। বসেন, হ্যাঁ দাদা হয়ে গেছে বুঝলাম তো। হ্যাঁ, তাহলে এবার আমরা সর্ষে দিয়ে দেবো। সর্ষে বাটা। সলিড সুন্দর। বসেন, একটু জালটা ভালো করে দাও তো। জালটা হ্যাঁ, আলু অনেকটা কষানো হয়ে গেছে, এখন আমরা ফালি করে নেওয়া বেগুন দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। চলো। ট্রান্সমিটার ফাটে গেছে, আমাদের জল লাগবে না তো। না না পুকুর আছে। এই যে পুকুর রয়েছে। ট্রান্সমিটার কিন্তু পুড়ে গেল। আরে ট্রান্সফার ফুটে নাই, ওই গাড়ির চাকা ফাটছে। এদিকে আবার ই কোথায়? ওই তো সামনে রোড, ওই ঘরের পিছনে রোড। দেবিদা, হ্যাঁ, আজকে আমি এইখানে কেন এলাম না বলতো? কেন? এইখানে আসলাম না একটা কারণে। এই বেগুনটা কোন জায়গার? নদীয়ায়। ওই জন্য আমি আসলাম না। পলাশিতে বেশি পাওয়া যায়। আরে না না, পলাশিটাই বেশি পাওয়া যায় না, সব জায়গায় যায়। তোমারও তো বাড়ি নদীয়ায় নাকি? শুধু পলাশি। চলো, সুন্দর কষানো হয়ে গেছে। কখন দা আমি দিয়ে দেবো জল। হয় দারুণ। প্লেন তরকারি যাবো, হ্যাঁ হয়ে গেছে। তাহলে নাম নামা দেবো। ভাজা চন্দনা ইলিশ মাছ দিয়ে দেবো।
তরকারি প্রায় হয়ে আইছে, এখন আমরা ভাজা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, নামাই নেবো। চলে আসো। উত্তরপ্রদেশ বেরেলি থেকে ডালিমা মণ্ডল, আশিস মণ্ডল, শিপ্রা মণ্ডল। আজ 17 সেপ্টেম্বর ললিত কুমার মণ্ডলের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে এই 17 সেপ্টেম্বরে মানব সেবা দিয়ে এই দিনটাকে উদযাপিত করলেন। অনেক অনেক শুভকামনা রইল সকলের জন্য। চলুন, রান্নাবান্না কমপ্লিট করেছি, সবাই বসে পড়েছে, পরিবেশন করি। চলো। মাথাটা দিয়ে দেবো। মাথা খাবে? এই যে মাথা খাবে, মাথা ভালো আছে। মিষ্টি নাই? মিষ্টি আসছে দাদু। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। তাহলেই আমরা আরও অনেক মানুষের কাছে যেতে পারবো, আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।